ट्रेनों में नहीं होती इमरजेंसी डॉक्टर सुविधा, यात्रियों ने उठाई अस्थायी मेडिकल टीम की मांग। सिलचर ट्रेनों में यात्रा के दौरान अचानक किसी यात्री की तबीयत बिगड़ने पर तत्काल चिकित्सा सुविधा मिलना मुश्किल हो जाता है। ट्रेन नंबर 13173 में यात्रा कर रहे टीटी और यात्रियों ने बताया कि ट्रेनों में आमतौर पर कोई अस्थायी डॉक्टर या मेडिकल टीम नहीं होती। टीटी ने स्वीकार किया कि यदि यात्रा के दौरान किसी यात्री की तबीयत खराब हो जाए तो ट्रेन में मौजूद किसी डॉक्टर यात्री को ही बुलाकर मदद ली जाती है, लेकिन कई बार ट्रेन में डॉक्टर मौजूद नहीं होते, जिससे स्थिति और गंभीर हो सकती है। इसको लेकर यात्रियों ने रेलवे विभाग से मांग की है कि लंबी दूरी की ट्रेनों में कम से कम एक डॉक्टर या इमरजेंसी मेडिकल सुविधा उपलब्ध कराई जाए ताकि जरूरत पड़ने पर तुरंत इलाज मिल सके। ওনাকে যথেষ্ট প্যাসেঞ্জারকে হেল্প করতে যাই না, আপনারা এই প্যাসেঞ্জারের হেল্প করে মোটামুটি একটু এই তো ঠিক ওটাই তো। করেছে। হ্যাঁ কিন্তু ট্রেনের তরফ থেকে মানে অথরিটি থেকে কোনো ধরনের হেল্প পাওয়া যায়নি এখন পর্যন্ত। না তারা এখনো করেনি। মালদা গেলে ডাক্তার আসবে হ্যাঁ, ওখানটায় বলছে, কিন্তু এখান থেকে তো মালদা অনেক দূর। অনেক দূর। এত সময় তো পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে না, ওই জন্য যে দেয় তারা এগুলো আমরা থেকে হেল্প পাই না। আচ্ছা, যার কারণে আমরা অনেক দুঃখিত আছি। আমরা কি ভরসায় আমরা ট্রেনে এত যাতায়াত করব? বলুন। হ্যাঁ, বলছিলাম কি যে এতগুলি প্যাসেঞ্জার নিয়ে একটা ট্রেন চলছে, দূরপাল্লার ট্রেন, তার মধ্যে অবশ্যই একজন ইমার্জেন্সি ডাক্তার থাকা উচিত এবং এটা নিয়ে সবার কথা আওয়াজ এখানে এটা একটা প্রতিবাদ। ট্রেনে ডক্টর অ্যাভেলেবল থাকা উচিত দাবি রাখছি আমরা, এটা নিয়ে আমরা একটা দাবি রাখছি। আমরা 36 ঘন্টা মিনিমাম 36 ঘন্টা জার্নি করছি দূরপাল্লার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা টু আগরতলা অ্যারাউন্ড 36 আওয়ার জার্নি। সেখানে এত বড় দূরপাল্লার জার্নিতে একজন মিনিমাম কোয়ালিফিকেশন একজন ডাক্তার থাকা উচিত। বর্তমানে এই ট্রেন আসছে শিয়ালদা থেকে আগরতলা যাবে, কিন্তু আগরতলা যাওয়ার সময় যে মানুষের অত সব দুর্ঘটনা ঘটে, যদি একটা ডাক্তারের কোনো ভরসা নাই, মানুষ বাঁচার কোনো ভরসা নাই। जो इस ट्रेन में कोई मेडिकल हेल्प रहता है क्या? मेडिकल मतलब ये ट्रेन कोच में रहता है? नहीं, अमूमन क्या होता है, पैसेंजर जो डॉक्टर्स होते हैं ना, हाँ। वो अपना रिजर्वेशन करवाते हैं। अगर नहीं रहता है तो तब क्या करेंगे? वो सर हम कंट्रोल को नोट करवाते हैं आगे। मतलब ट्रेन में ऐसा फैसिलिटी नहीं है अभी तक। किसी प्रॉब्लम पब्लिक डिमांड कर रहा है क्या एक चाहिए डॉक्टर? पब्लिक डिमांड कर रहा है तो ऊपर उस बात को पहुंचाया जाएगा। अच्छा। बाकी जो है यहाँ जैसे ये पैसेंजर इनको कोई प्रॉब्लम है तो जो टीटी ऑन ड्यूटी है उनको बताइए आप, वो आपके प्रॉब्लम को आगे जो है फॉरवर्ड करेगा और कंट्रोल को नोट करा के कंट्रोल বড় স্টেশনে আপনার ডাক্তারের ব্যবস্থা डॉक्टर अवेलेबल करवाएंगे। अच्छा, আসবেই বড় স্টেশন। বড় স্টেশনে মানে 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 কোনো ট্রেনে থাকে না কোনো ডক্টর মানে অ্যাভেলেবল? ट्रेन रेलवे डिपार्टमेंट এটা এখনো তো ফ্যাসিলিটি দেয়নি, কোনো ট্রেনই দেয়নি, कोई भी ट्रेन में नहीं देता है, राजधानी वगैरह। যেমন আমার নামের আগে ডক্টর ছিল, হ্যাঁ, ওই ডক্টর সাহেবকে ডেকে নিয়ে আসলাম। রাজধানী এক্সপ্রেসও থাকে না ডক্টর ফ্যাসিলিটি? আমার ঠিক জানা নেই। আচ্ছা, এই ট্রেনে তো নেই। আচ্ছা, সেম কথাই, সেটাই তো বলছি। এত দূরপাল্লা এত বড় জার্নিতে তো নিশ্চয়ই অন্তত ফার্স্ট এড হিসাবেও তো ওটা ডাক্তার বা মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য রাখা দরকার। এবং প্রত্যেক বছর রিক্রুট করছে, এবং কিন্তু যারা আছে এই কামরাতে সবাই একই মানে প্রশ্ন তুলছে, বা একটু যে কল করা হয়েছে ইমার্জেন্সি নাম্বারে কোনো রেসপন্স হচ্ছে না, তো এই নাম্বারেরই ভ্যালু কি? যেহেতু লং জার্নির একটা ট্রেন, সেই কারণে বলছি লং জার্নি তো ডাক্তারের থাকাটা বিশেষ জরুরি। পাশাপাশি এই যে কুইক রেসপন্স দিয়েছে, বাট রেসপন্স তো ফোনেই রিসিভ করছে না, এইভাবে হলে তো ওই যে এইটা রেসপন্স করছে না। এই নাম্বারটা কোনো রেসপন্সই করছে না। অনেকবার বারবার কল করা সত্ত্বেও নাম্বারটা রেসপন্সই করছে না।